আজকের রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। এভাবে খাসির রেজালা গরুর রেজালা করলে মুখে লেগে থাকবে 100%। তো যাই হোক, প্রথমে এখানে কি করলাম, কতগুলো বেরেস্তা করে নিলাম। ওই বেরেস্তা অল্প একটু বেরেস্তার মধ্যে অনেকখানি একদম খাসির মাংস দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা গরু মাংস দিয়েও করতে পারো, মুরগির মাংস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলার মধ্যে তেজপাতা, গরম মশলা, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। মানে যতটুকু তুমি মাংস নিবে ঠিক ততটুকুর উপর ডিপেন্ড করো কতটুকু মশলা লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর এখানে আমি জয়ত্রী কি করেছি, একদম হাত দিয়ে একদম সুন্দর করে ভেঙে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর সুন্দর করে একদম লাড়াচাড়া করবো। আর আজকে কিন্তু আমি মশলাগুলোকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে অ্যাড করবো। এখন কিন্তু কোনো কিছুই দিব না, শুধু ঢাকনা সহকারে রান্না করবো অনেকক্ষণ। যখনই পানিটা একদম সুন্দর করে একদম উঠে আসবে তেলের উপর, তখনই কি করবো, এখানে আবারও একদম লাড়াচাড়া দিয়ে এখানে আমি হাফ কাপের মতো টক দই আগে থেকে ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবারও লাড়াচাড়া করবো। সুন্দর মতো টক দইটা একদম মিশে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতো আদা বাটা দিব, পরিমাণ মতো রসুন বাটা দিব। এটা কিন্তু আমি এতক্ষণ দেই নেই। এখন সুন্দর করে আবারও লাড়াচাড়া দিয়ে একদম ঢাকনা সহকারে রান্না করবো অনেকক্ষণ। যখন একটু ঝোলটা শুকিয়ে যাবে, তখন আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর নর্মাল বাদাম ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিলাম অনেকখানি বেরেস্তা। দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে একদম ঢাকনা সহকারে রান্না করবো একদম কষানো পর্যন্ত। একদম উপরে যখনই তেল চলে আসবে জিনিসটা, ততক্ষণ পর্যন্ত তুমি এটা রান্না করবা। যখনই দেখবে একদম অনেকখানি তেল উপরে উঠে গেছে, ঠিক তখনই এখানে কি করবা, গুঁড়া দুধ অ্যাড করবা। এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে যদি তুমি ফ্লেভার চাও বাবুর্চি স্টাইলের। তারপর কি করবে, এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করেছি। তারপর এখানে আমি 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। কেওড়া জলের কারণে অনেক সুন্দর একদম ফ্লেভার আসে। তারপর সুন্দর করে আবারও লাড়াচাড়া করে এখন আমি একদম মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা সহকারে রান্না করবো অনেকক্ষণ। আরেকটা কথা, এখানে কিন্তু আমি অনেকবার লাড়াচাড়া করেছি, কারণ যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, বাদাম দিয়েছি, নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে, সেজন্য বারবার কিন্তু লাড়াচাড়া করতে হবে। যখনই ঝোলটা একদম মাখো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখনই অল্প একটু চিনি দিয়ে দিবেন, আর দিয়ে দিবেন আবারও বেরেস্তা। দিয়ে সুন্দর করে আবারও লাড়াচাড়া করবেন। দেখেছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। তার চেয়ে বেশি সুন্দর এটার টেস্ট। এটা এত বেশি টেস্ট যেটা বলার বাহিরে। যদি অথেন্টিক রেসিপি চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, তারপর একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম, উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম, তারপর পোলাওর সাথে সুন্দর করে একদম সার্ভ করে নিলাম। এটা এত বেশি টেস্টি হয়েছে যে আমি যখন চুলায় রান্না করতেছিলাম, পুরা ফ্ল্যাট একদম গ্রানে মই করতেছিল, এবং বাটি নিয়ে আমার ছেলে এবং আমার জামাই দৌড়াদৌড়ি করছিল, এবং তাদেরকে কিন্তু অলরেডি আগেই আমি একদম সুন্দর করে একদম পেট ভরে খাইয়ে দিয়েছি। তো যাই হোক,